মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে কংগ্রেসের বিশাল বড় প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার তিনি তিনার বক্তব্যে বললেন, আমাদের দাবি যতদিন না ভোটার তালিকা ঠিক হচ্ছে ততদিন নির্বাচন করা যাবে না। বিচারাধীন যত ভোটার আছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। এই দাবিতে বিশাল মিছিল কংগ্রেসের বহরমপুরে। জানিয়ে রাখি আপনাদের, মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের তাবড় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিশাল বড় মিছিল বহরমপুরে। দেখাবো আপনাদের কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সমস্ত ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ এই ইবাদতের মাস, রহমতের মাস, এই দুয়া দরজের মাসকে আপনারা পালন করছেন। তার মধ্যেও আপনারা হাজারে হাজারে কিভাবে আজকের সামান্য এক মিছিলের আহ্বানে বহরমপুরে এসে হাজির হলেন, এটা ভাবতে আমার অবাক লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ আমাদের কোনো বড় সভা করার পরিকল্পনা ছিল না। আমরা ভেবেছিলাম বহরমপুর শহরে একটা মিছিল করে আমরা আমাদের প্রতিবাদটা পেশ করব। যেহেতু মিছিল, তাই ছোট্ট একটা মঞ্চ বাঁধা হয়েছিল যদি প্রয়োজন হয়। নাম আজকে ঝুলে আছে। তারা বারংবার ঘোষণা করেছে চার হতে আমাদের মহিলারা এগিয়ে আসছেন, তারা মঞ্চের ডান দিকে থাকবেন। যারা বসে কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি ছিল যে সমস্ত ভোটার মুর্শিদাবাদ জেলায় প্রায় 11 লক্ষ ভোটার বিচারাধীন আছে, বিচারাধীন অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত ফাইনাল ভোটার লিস্টে নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন না মানে তাহলে আমাদের আরও ব্যাপক আন্দোলন হবে। এই ইস্যুতে আমরা গতকাল বহরমপুরে বিশাল মিছিল করেছি এবং আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছিল টেক্সটাইল মোড়ে। সেখান থেকে তিনি সারা মুর্শিদাবাদ জেলা তথা বাংলাকে একটা বার্তা দিয়েছেন যে পশ্চিমবাংলাতে যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনারের ঝগড়া, এই ঝগড়ার ফলে আমরা মাঝে থেকে আমাদের কিছু ভোটার আমরা ভোট দিতে পারছি না, বা আমাদের যে এই 60 লক্ষ ভোটারের অবস্থা একেবারে অনিশ্চিত, ঝুলে গেছে। তারা ভোট দিতে পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই সন্দেহ যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট আকারে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট করতে, নির্বাচন কমিশনারকে ভোট ঘোষণা করতে আমরা অনুরোধ করছি যাতে ভোট ঘোষণা না হয়। কত লোকের জমায়েত হয়েছিল? হ্যাঁ, কত লোকের জমায়েত হয়েছিল ওখানে? বিশাল জমায়েত, ও গোনা যাবে না লোক। মানে গাড়ি ঘোড়া কিচ্ছু জেলা কংগ্রেসের তরফ থেকে ব্যবস্থা করা হয়নি। মানুষ তাদের নিজের তাগিদে ইচ্ছায় ভোটাধিকার একটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে ফিরে পাওয়ার জন্য নিজেরাই গাড়ি ঘোড়া ভাড়া করে সকল মানুষ সেখানে সমবেত হয়েছিলেন এবং ছোট্ট একটা সভাকে বিশাল জনসভায় রূপান্তরিত করেছে। এটাকে মোটেই আমরা ভালো চোখে দেখছি না। তার কারণ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় 2 বছর। তো এই 2 বছর সময় না নিয়ে হঠাৎ করে 4 নভেম্বর এসআইআর ঘোষণা করে দিয়ে আজকে যে পশ্চিমবাংলাতে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, মানে অস্থিরতা তৈরি করেছে, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনার দায়ী এর জন্য। এবং
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর জন্য বিশেষভাবে দায়ী, কারণ তিনি এসআইআরকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, বিরোধিতা করেননি। বিধানসভায় বিল পাস করে যদি এইটার বিরোধিতা করা হতো তাহলে এই এসআইআর করতে পারতো না। যেমন কেরালাতে এসআইআর হচ্ছে না, সেখানে নির্বাচন হচ্ছে, তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, সেখানেও এসআইআর হচ্ছে না, কারণ তারা বিধানসভায় বিল পাস করে নির্বাচন কমিশনারকে দেওয়ার ফলে তারা সেখানে হাত বাড়ায়নি। পশ্চিমবাংলাতেও যদি এটা মমতা ব্যানার্জি করত তাহলে এই এসআইআর হতো না। আজকে এই নির্বাচন কমিশনার আর এই রাজ্য সরকারের যে ঝগড়া, এই ঝগড়ার ফলে আমরা সাধারণ কিছু মাইনরিটি লোক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং আমাদের সাংবিধানিক সংকট, সাংবিধানিক অধিকারকে হরণ করে নেওয়া হচ্ছে। একটা বিশেষ রাজনৈতিক দলকে জিতাবার জন্য বিজেপির যে নির্বাচন কমিশনার তিনি সর্বসাধারণ নির্বাচন কমিশনার না, আমি এটা এই কারণে বলছি, তিনি বিজেপি নির্বাচন কমিশনার। তিনি বিজেপি যা বলছে এ রাজ্যের নেতারা, দিল্লির নেতারা তিনি শুনছেন এবং সেই মোতাবেক তিনি কাজ করছেন। বিজেপিকে এখানে কি করে ক্ষমতায় আনা যাবে তার লক্ষ্যে তারা কাজ করছে। এক কথায় এরা সংবিধানের পরিপন্থী কাজ করছেন। সংবিধানে তো বেশ কয়েকটি আর্টিকেলে লেখা আছে যে যেমন নির্বাচন কমিশন তার অধিকার আছে ভোট ভেরিফাই করবে, ঠিক আছে, কিন্তু যিনি ভোটার তিনি ভোট দিবে সেটাও অধিকার আছে। একটা জনসাধারণের যারা নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেয়, যেমন তাদের ভোটাধিকার সাংবিধানিক অধিকার, তেমনি ভোট দেওয়াটাই সাংবিধানিক অধিকার এবং তাদের সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে একটা স্বচ্ছ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তাদের অধিকার। এই অধিকার থেকে নির্বাচন কমিশনার সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করছে এবং এটা একটা নিন্দনীয় ঘটনা যে সারা ভারতবর্ষে নির্বাচন কমিশনারের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই জ্ঞানেশ কুমারের মতো নির্লজ্জ নির্বাচন কমিশনার নির্যাতনে পরিণত হয়নি। আর এই নির্বাচন কমিশনার দিল্লিতে ক্ষমতায় আসার পরে হরিয়ানা, দিল্লি এবং মহারাষ্ট্র, গুজরাট বিভিন্ন জায়গায় এই ভোট চুরি করে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে এবং তিনি একপেশে লোক এবং সমস্ত জায়গায় 10% ভোটকে এদিক ওদিক করে নির্বাচনকে একটা দলীয় প্রহসনে পরিণত করেছেন। আমরা জানি মহারাষ্ট্রের নির্বাচনে, লোকসভা নির্বাচনে 48টা লোকসভা বিশিষ্ট মহারাষ্ট্র রাজ্য, সেই রাজ্যের 47টাতে কংগ্রেস জোট জিতেছিল, একটাতে বিজেপি। সেই জায়গায় কংগ্রেস জোট জিততে পারছে না, তার কারণ নির্বাচন কমিশনার ভোটটাকে ট্রান্সফার করে দিয়েছে এবং অবৈধ ভোটারকে সেখানে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে নির্বাচনে কংগ্রেসের যেখানে জিতার কথা সেখানে না জিতে তারা হেরেছে। বাংলার এসআইআর আলাদা হচ্ছে, প্লাস আরও যে 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার এসআইআর বিশেষ করে বাঙালি যারা মানুষ তাদের উপর চাপ বেশি সৃষ্টি করছে নির্বাচন কমিশন। অন্য অন্য রাজ্যে যে 11টা, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে আসাম, 11টা রাজ্যে যে এসআইআর হচ্ছে তার মধ্যে আসামও পড়ে। আসামে সেখানে এসআইআর হচ্ছে না এবং উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এত কড়াকড়ি, এত নির্যাতন হয়নি। যেটা পশ্চিমবাংলায় হচ্ছে সেটা সারা ভারতবর্ষের কোনো রাজ্যে নির্বাচন কমিশনার এত নির্বাচন নিয়ে মাথা ঘামায়নি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন যে এই নির্বাচনকে এত বেশি গুরুত্ব দিয়েছে এবং ভোট চুরি করে জেতার জন্য সমস্ত কৌশল অবলম্বন করেছে। পরিবর্তন যাত্রায় আমরা দেখছি বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলাতে আসছে এবং পশ্চিমবাংলাকে যে কোনো মূল্যে তারা দখল করবে, কিন্তু এই দখল বাংলার মানুষ মানবে না।